দুঃখ প্রকাশ আর কত করবো বলো তো। এত কষ্ট করে এই যে ঠান্ডা জ্বর সব কিছু সব কিছু ডিঙিয়ে গিয়েও ভিডিও দেওয়ার চেষ্টা করি। সেই ভিডিওগুলো যদি 17-18 জন ভিউয়ার্স হয় কিছু বলার নেই। যাই হোক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমার মতো অসুস্থ নেই। আর আমার জন্য দোয়া করবে, আল্লাহ যেন আমাকে একটু সুস্থ করে দেন। প্রতি বছর এই টাইমটাতে এমনিতে লাগলেও কম বেশি লাগে, কিন্তু এই টাইমটাতে আমার ঠিক এরকম একটা ঠান্ডা লাগে। 1 মাস 1.5 মাসও ভালো হয় না। তারপরে ওষুধ খেতে খেতে আল্লাহর রহমতে বরকত একটা সময় কমে। আসলে অ্যালার্জি আছে, তো অ্যালার্জির কারণে যখন ফুলের রেণু বের হচ্ছে, যার জন্য এই ফুলের এগুলোর কোনোভাবে ডাস্ট আমার কাছে আসলেই আমার অবস্থা খারাপ হয়ে যায়। আজকে যেমন ডাক্তারের কাছে গিয়েছিলাম, গতকালকেও গিয়েছিলাম, ছেলেকে নিয়ে আজকেও গেলাম। মনে করো গাড়ির মধ্যেই বাতাস আসছে বাইরে থেকে, ওরে হাঁচি দিতে দিতে শ্বাসকষ্টে একদম অবস্থা খারাপ। তবুও চেষ্টা করি, চেষ্টা থেকে থেমে থাকি না। কারণ যেই কয়জন আমার ভিডিও দেখো, আমি মনে করি তারা সত্যিকার অর্থে আমাকে ভালোবাসো। আর তোমরা এটা তো নিশ্চয়ই জানো যে আঁখি গ্যালারির ভিডিও দেখলে আঁখি গ্যালারি আল্লাহর রহমতের বরকত একটু দেরি হয়ে যায়, কারণ টাইমে আমাদের মেলে না। কিন্তু তোমাদের ভিডিও আমি তোমাদের থেকে একটু বেটার করে দেখার চেষ্টা করি। আঁখি ভাবি, আসসালামু আলাইকুম। আজকে আপনাকে কিছু কথা বলবো। কথাগুলো হলো, এই যে আপনি ঠান্ডায় এত কষ্ট পাচ্ছেন, দেখে আসলেও মায়াই লাগে। ভাবি একটা কাজ করেন, আমি জানি আপনি রচা খান, আদা এলাচি দারুচিনি সব কিছু, আমি জানি আপনি আদা এলাচি দারুচিনি লবঙ্গ লবণ লেমন সব কিছু দিয়ে রচা খান। তবু ভাবি আপনাকে আরও কিছু সাবধানতা অবলম্বন করতে হবে গো ভাবি। কারণ এই ঠান্ডাটা আসলে ভীষণ কষ্ট দেয়, আমি জানি। আর এটা হচ্ছে অ্যালার্জি থেকে হয়। যাদের বেশি অ্যালার্জি আছে ভাবি, তাদের এই সিজনটাতে ফুলের রেণু থেকে আসা বাতাস বা বাইরের আবহাওয়া এগুলো তাদের জন্য খুব কষ্টের। তারা সেটা নিতে পারে না, তখনই তাদের এরকম ঠান্ডাটা লেগে যায়। কিন্তু ভাবি, আমি যে কথাটা আপনাকে বলছি সেটা হলো, আপনি সব সময় মাস্ক পরে ঘর থেকে বের হবেন। কি আর করবেন বলেন, কারণ এত কষ্ট পাচ্ছেন, সত্যি দেখে খুব মায়া লাগছে। তাই ভাবলাম আমার ভাবিটাকে একটু পরামর্শ দেই। আপনি মাস্ক পরে বের হবেন, তাহলে দেখবেন হয়তো কিছুটা হলেও আপনার এই ঠান্ডা হাঁচি কাশিগুলো কম হবে। ঠিক আছে ভাবি? না রে ভাবি, আজকে আর বেশিক্ষণ বসবো না। ভাবি আপনার শরীর খারাপ শুনে আসলে আমি দেখতে এসেছিলাম। ভালোই আপনার ঠান্ডা লেগেছে, আপনার কথায়ও বোঝা যাচ্ছে যে প্রচুর ঠান্ডা আপনার। দোয়া করি আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিন। আমিন সুম্মা আমিন। ও মাই গড, কে এসেছে আমার বাসায়? আমি তো ভাবতেই পারছি না। আঁখি ভাবি তুমি? ওরে আল্লাহ, আজকে তোমার সময় হলো। কি গো ভাবি, তোমাকে দেখে একটু অসুস্থ মনে হচ্ছে। ওরে আল্লাহ, কি ঠান্ডা লেগেছে তোমার, অনেক ঠান্ডা লেগেছে গো ভাবি। তুমি তো জানো আমি ঠান্ডার একটা বিশেষ ওষুধ জানি, হয়তো সেই জন্য আমার কাছে এসেছো। সেটা কিভাবে খাবে বা কি করে খাবে, তাই তো? হ্যাঁ ভাবি, বসো, 2 বোন বসে তারপর আমরা ডিসকাস করি। সেটা হলো একেবারে খুব সহজ পন্থা। সেই সহজ পন্থাটা হলো তুলসী পাতা। তুলসী পাতা যদি জুস করে অথবা পাটায় থেতলে জুসটা খেতে পারো, 1 সপ্তাহ খেলেই আল্লাহর রহমতে দেখবে তোমার ঠান্ডা কোথায় পালিয়ে গেছে। ও সেজন্য এসেছো? তুমি জানতে না তুলসী পাতা কী করে খেতে হয়? আরও বলছো তুলসী পাতা এখানে কোথাও পাও না, তুমি অনেকবার খুঁজেছ। আসলে এটা আমেরিকা, তো আমেরিকাতে তুলসী পাতাটা একটু কমই পাওয়া যায়, যত্রতত্র পাওয়া যায় না। আমি একবার হিন্দু বাড়িতেও গিয়েছিলাম, যে ওরা তুলসী পাতা দিয়ে পুজো করে, হয়তো সেখানে গেলে পাবো। সেখানে গিয়েও পাইনি, জানো তো।
কিন্তু আখি ভাবি যদি তুলসী পাতা পাও তাহলে যেটা বললাম জুস করবে, অথবা পাটায় থেতলে নিবে, নিয়ে একটু মধু মিক্সড করে খাবে। 1 সপ্তাহ খেলেই আল্লাহর রহমতে আশা করছি আখি ভাবি তুমি ফুরফুরে হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাজ থেকে ফিরছিলাম, কেয়া ভাবি তোমার দরজা খোলা দেখে ঢুকে গেলাম। ও মাই গুডনেস, এখানে কাদেরকে দেখতে পাচ্ছি? কেয়া ভাবি, তোমার বাসায় লিপি ভাবি আছে, আখি ভাবি আছে। একই আখি ভাবি, আপনার একই অবস্থা, অনেক ঠান্ডা লেগেছে না গো? আর সবাই বসে চা খাচ্ছেন। কেয়া ভাবি, তাহলে আমি বা বাদ যাই কেন? কাজ থেকে এসেছি, যদি আমাকেও কষ্ট করে 1 কাপ র চা বানিয়ে দিতেন কতই না ভালো হতো। আপনি জিজ্ঞেস করছেন আমি দুধ চা খাবো না র চা খাবো? না ভাবি, সবাই যখন রচাটাই খাচ্ছে, এটা হেলদি চা, আমাকে রচাটাই দেন। ও আপনি বলছেন বসে বসে ওদের সাথে নাস্তা খেতে? আপনি ঝটপট যাবেন আর রচা বানিয়ে নিয়ে চলে আসবেন। ওকে ভাবি, তাহলে আর না বসে কি যাই? রাখি ভাবি, আপনার অনেক ঠান্ডা লেগে গেছে, ভীষণ ঠান্ডা লেগেছে। দোয়া রইল ভাবি, আল্লাহ যেন আপনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন, সুম্মা আমিন। আর আসলে সবাইকে একসাথে পেলে খুব ভাল লাগে। কাজে কর্মে আমরা সবাই এত বিজি থাকি, এটা আসলে বলে বোঝানোর ক্ষমতা নেই। যারা আমরা বাইরে জব করি, বাইরের জব করে এসে ঘরের কাজ করতে হয়, নামাজ কালাম করতে হয়, সব কিছু মিলিয়ে আসলে জীবনটা একেবারে কি বলবো, জীবনটা আসলে একেবারে মানে যা ইচ্ছে তাই অবস্থা আর কি। ওরে আল্লাহ, কে হবে অলরেডি চা নিয়ে চলে এসেছে। আমি এর মধ্যে নুডলস খেয়েছি, বিস্কিট খেয়েছি। আচ্ছা, চাটাও খাই। এদিক দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখি কেয়া ভাবি দরজাটা খোলা, আর ঢুকে দেখি ওরে আল্লাহ, এখানে কারা কারা বসে আছে। সবার জন্য আসসালামু আলাইকুম। আর শুনলাম তোমরা কে কি থেরাপি দিয়েছো আখি ভাবিকে। আখি ভাবি সত্যি রিয়েলি খুব খারাপ লাগছে, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনার অনেক ঠান্ডা লেগেছে। জানি না ভাবি তা ওরা আপনাকে কী কী টিপস দিয়েছে, তবে আমি একটা টিপস দিই, এটা অনেক কার্যকরী। সেটা হলো আখি ভাবি, যতদিন এই ঠান্ডাটা থাকে অন্ততপক্ষে ততদিন একটা করে অরেঞ্জ খাবেন, অর্থাৎ কমলা খাবেন। কারণ অরেঞ্জে আছে ভিটামিন সি, যা খেলে ঠান্ডা প্রতিরোধ করে। কারণ ভিটামিন সি এর অভাবে অনেক সময় অনেক ঠান্ডা লাগে। তাই ভাবি প্রতিদিন একটা করে কমলা খেতে ভুলবেন না। আর কেয়া ভাবে কি বলছে, আমি তো এসেই বসে পড়েছি, আমাকে বসতে বলার কথা বলা হয়, মানে বলতে হয়নি। কেয়া ভাবি, তোমাকে আর কষ্ট দিতে চাই না, তুমি অনেকের জন্য চা বানিয়েছো, আজকে নাই বা খেলাম, কি বলো? তাতে কি হয়েছে, আমরা তো বোনের মতো থাকি, তাই না? আজকে বাসায় গিয়ে চা খাই। ও সেটা করতে দিবে না, এখানেই খেতে হবে? তাহলে আর কি করা, তাহলে আমিও বসি, অপেক্ষা করি, তোমাদের সাথে চা খাবো। তোমরা তো খেয়েই নিয়েছো প্রায়, এবার আমার খাওয়ার পালা। আরে আখি ভাবি, কি যে ঠান্ডা লেগেছে গো আপনার। কেয়া ভাবি, তোমার বাসায় এসে ভালোই হলো, দেখো কত ভাবিদেরকে পেয়ে গিয়েছি, প্রত্যেক ভাবিদেরকে দেখে মনটাও ভালো হয়ে গেল। আর তোমাদের কাছে আমি স্পেশাল কিছু টিপস পেলাম ফর অ্যালার্জি অর কোল্ড। যাই হোক, অ্যালার্জি থেকে যে ঠান্ডাটা লাগে বা যে কোনো ঠান্ডার জন্য তোমরা আমাকে ভালো ভালো টিপস দিলে, দ্যাটস ওয়াই মেনি মেনি থ্যাঙ্কস মাই ডিয়ার অল ভাবি। তোমাদের প্রত্যেকের জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের কাছে টিপস পেয়ে গিয়েছি। আর অবশ্য আমি পালন করছিলাম, আমি কমলা খাচ্ছিলাম, কিন্তু তুলসী পাতাটা আসলে আমেরিকাতে কোথাও পাওয়া যায় না। আমিও এক হিন্দু দিদির বাসায় গিয়েছিলাম একবার তুলসী পাতার সন্ধানে, কারণ প্রত্যেক বছর এমনি করে আমার ঠান্ডা লাগে, সেই ঠান্ডাটা 1 থেকে 1.5 মাস পর্যন্ত স্টে করে, খুব কষ্ট হয়। যাই হোক, আসলে মনটা ভালো হয়ে গেছে। প্রত্যেককে দেখে আমরা আসলে একে অপরের পরিপূরক।
আশেপাশের ভাবিরা, বোনরা, কত ভালো লাগে বলো। আজকে আর বসতে চাই না গো বোনরা, শরীরটা অনেক খারাপ লাগছে। তোমরা বসে গল্প করো, আমি তাহলে চলে যাই। আর প্রত্যেকের জন্য আবারও বলছি লট অফ থ্যাঙ্কস, তোমরা আমাকে অনেক ভালো ভালো টিপস দিয়েছো সেই জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেবাবি, তোমার চায়ের জন্য স্পেশাল থ্যাঙ্কস। ওকে।